জহিরুল ইসলাম ফরিদী সাহেবকে এক সময় আমি প্রমোট করেছি, অনেক বেশি ভালোবেসেছি। আপনারা সবাই জানেন সে আমার একজন ভালো বন্ধু, কিন্তু আমিও আপনাদের সাথে জানতাম সে আমার একজন ভালো বন্ধু। কিন্তু সময়ের পরিক্রমায়, কাল ক্ষেপণের মাধ্যমে এই সময়ে এসে কেন তাকে আমি বন্ধু হিসেবে নিচ্ছি না। আপনারা এটুকু জানেন, সিলেট চট্টগ্রামে আমার কত মাহফিলের মধ্যে আমি বিশেষ রিকোয়েস্ট করে, অনুরোধ করে বলছে হাদিয়া লাগবে না, শুধু তার আলোচনা শুনেন, এইভাবে বলে বলে আমি কত বড় বড় মাহফিলে, কনফারেন্সে জহিরুল ইসলাম ফরিদীকে নিয়ে অ্যাড করেছি। রুহুল আমিন সিদ্দিকীকে আমি সেখানে অ্যাড করেছি। এটা রুহুল আমিন সাহেবের একটা বক্তব্যের মধ্যে উনি স্বীকার করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু ফরিদী কখনো স্বীকার করে না, সে অকৃতজ্ঞ। সারাটা জীবন সে, আমি তার উপকার করেছি তার, কিন্তু করলেও শেষ পর্যন্ত আপনারা জানেন আমি যখন জেলে ছিলাম আপনারা সবাই আন্দোলন করেছেন, দোয়া করেছেন, নফল নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, টাকা পয়সা খরচ করেছেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন। সেই সময় এই জহিরুল ইসলাম ফরিদী সাহেব আমার বন্ধু সেজেই আমার পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আমার জামিন করাবে, আমাকে রিমান্ড থেকে মকুব করাবে, এই বাহানা ওই বাহানা দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। নিয়ে যত সামান্য পরিমাণ টাকা শুধুমাত্র কাজে লেগেছে, বাকি সবগুলো টাকা কোথায় যে কিভাবে চলে গেছে এই ফরিদী সাহেব হিসাব আমাকে বুঝাই দিতে পারেনি। এমনকি আমাদের দরবার শরীফ থেকে, বিশ্ব জাকের মঞ্জিল থেকে 2 লক্ষ টাকা দিয়েছিলেন খাজা বড় চাচাজান মুজাদ্দিদি সাহেব, যে আলাউদ্দিন আমার লোক, আলাউদ্দিন আমার সৈনিক, সে বিপদে পড়ছে, আমি তাকে সহযোগিতা করার জন্য 2 লক্ষ টাকা দিলাম। এই 2 লক্ষ টাকা আট্রসি দরবার থেকে নারায়ণগঞ্জে আসার আগে তারা ভাগাভাগি করে ফেলেছে। আমি যখন হিসাব চাইছিলাম, তারা হিসাব এমন ভাবে আমাকে দিচ্ছে মনে হচ্ছে আমি কিছুই বুঝি না, এইভাবে আমাকে হিসাব বুঝাচ্ছে। আমার ওই দিন রাগে আমার মাথায় প্রেসার, মানে একটু প্রেসার হাই হয়ে গেছিল। তো আমি আপনাদেরকে শুধু এটুকু বলবো, সে আমার ভালো বন্ধু ছিল। আপনারাও ভাবছেন সে আমার বন্ধু, আমিও ভাবতাম সে আমার বন্ধু, কিন্তু সে বন্ধু বেশে সে যে দুনিয়ার জন্য কতটা লোভী আপনারা কল্পনা করতে পারবেন না। আমল আখলাকের বিষয়টা বলবো না, তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। যেহেতু আমার মামলার সাথে এটা জড়িত এবং লক্ষ লক্ষ টাকা, 7 লক্ষ টাকা আমার মামলার জন্য খরচ করা হয়েছে, আমার ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে 7 লক্ষ টাকা, দরবার শরীফে 2 লক্ষ টাকা সহ। আপনারা বলেন এতগুলি টাকা কি লাগে একটা মামলার জামিন করতে? কোথায় গেল টাকাগুলো? তো বন্ধু কারা এখানে বোঝে নেন। এমনকি সুনামগঞ্জে যখন ত্রাণ বিতরণ করতে গেলাম, সেই ত্রাণ বিতরণের সময়ও বিকাশ নাম্বারে অগণিত টাকা আসছে। সেই টাকাগুলো আমার মোবাইলে কিছু আসছে, ফরিদী সাহেবের মোবাইলে বেশি আসছে। আপনারা প্রয়োজনে বিকাশ কোম্পানি থেকে তালিকা নিয়ে চেক করলেও এটা ধরতে পারবেন। আমার চোখের সামনে সে মানুষ, অসহায় মানুষ, বন্যায় আক্রান্ত মানুষ, পানিতে ভাসতেছে, খাবার নাই, বসার জায়গা নাই, সেই সময় মানুষ সারা বিশ্ব থেকে আমাদের বিশ্বাস করে টাকা দিচ্ছে। তার কাছে আমি হিসাব চাই বিদায় সে আমার কাছ থেকে ত্রাণ আমার সাথে বিতরণ না করে আলাদা হয়ে গেছে। তা আমি বলবো যে সে ভালো, আমি ভাবতাম সে আমার ভালো বন্ধু। আপনারা যেভাবে ভাবেন সে আমার ভালো বন্ধু ছিল, আমিও ভাবতাম যে সে আমার ভালো বন্ধু ছিল, কিন্তু সে ভালো বন্ধু না, এটুকু আমি বলবো। আর আপনারা যারা অতি আবেগের কারণে, সুরের কারণে, এগুলির কারণে তার প্রতি আসক্ত হয়েছেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলি নিয়ে আমি কোন কিছু বলবো না। শুধু আপনাদেরকে এটুকু বলি, আমি আমার সারা জীবন বাতিলের বিরুদ্ধে লড়াই করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমতের বিরুদ্ধে যারা কথা বলেছে আমি তাদের প্রতিবাদ করেছি। সে যেই দলেরই হোক, এবং যেই দলের হোক, আমি কখনো আমার দাওয়াতের চিন্তা করে কখনো কারো প্রতিবাদ করিনি। আমি আমার দয়াল নবীজির কদম মোবারক জড়ায় ধরে সত্যের পক্ষে, বাতিলের বিরুদ্ধে আমি লড়াই করেছি।